আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত যে অপরাধগুলি সংঘটিত হয় এবং এই অপরাধের শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হয় সে সম্পর্কে বেশিরভাগ শিক্ষার্থীরা অবগত নয়। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কর্তৃপক্ষ নিয়ে থাকেন, যেটাকে আমরা বহিষ্কার বলে অভিহিত করি। আজকে আমরা জেনে নিব যে কোন কোন অপরাধের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কী ধরনের শাস্তির ব্যবস্থা নির্ধারণ করে রেখেছে। আশা করি পুরো ভিডিওটি দেখতে সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত যে অপরাধের তালিকা রয়েছে সেই তালিকাটিকে আমি 6টি অংশ ভাগ করেছি। পরবর্তী স্লাইডে আমি প্রত্যেকটি অংশ সম্পর্কে আলোচনা করব। প্রথম অংশে আমি প্রথম 4টি অপরাধের তালিকা করেছি। প্রথম 4টি তালিকা হচ্ছে 1 নম্বরে পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা। 2 নম্বরে রয়েছে পরীক্ষা কক্ষে ধূমপান করা। 3 নম্বরে রয়েছে পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী বহন করা। 4 নম্বরে রয়েছে দূষণীয় বা অননুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা, যেটাকে আমরা নকল নামে অভিহিত করি। এই 4টি অপরাধের শাস্তি হচ্ছে, আমরা যদি নিচের যে তালিকাটি রয়েছে সেটি দেখি, সেখানে উল্লেখ রয়েছে যে ক থেকে ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য শাস্তি হচ্ছে যে বছরের সে পরীক্ষা দিচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল হবে, মানে সবগুলো পরীক্ষা তার বাতিল হয়ে যাবে। দ্বিতীয় অংশে রয়েছে দূষণীয় বা অননুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লেখা। যদি তার কাছে কোনো নকল থাকে, সেই নকল থেকে যদি সে উত্তরপত্রে লেখে তাহলে ওই অপরাধটা হবে। 6 নম্বরে রয়েছে প্রশ্নপত্রে উত্তর লেখা অথবা প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা। এটা অনেক স্টুডেন্টরাই করে থাকে পরীক্ষার হলে দেখলাম যে স্টুডেন্টরা বুঝতেই পারে না যে প্রশ্নের মধ্যে উত্তরপত্র লিখলে যে অপরাধ হয়। এটা খুবই সেন্সিটিভ একটা অপরাধ। প্রশ্নপত্রের মধ্যে কোনো ধরনের উত্তরপত্র বা রাফ কিছুই করা যাবে না। কিছু করতে গেলে সেটা উত্তরপত্রে রাফ আলাদা একটা পেজে করা যাবে। 6 নম্বরে রয়েছে পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা। কোনো স্টুডেন্ট যদি মোবাইল ফোন থেকে কোনো উত্তরপত্র লেখা তাহলে অপরাধটা হবে। জ নম্বরে রয়েছে পরীক্ষা কক্ষের নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধভাবে অন্য স্থানে আসন গ্রহণ করা। কেউ যদি সিট পাল্টিয়ে ফেলে তাহলে এই অপরাধটা হয়। জ নম্বরে রয়েছে যে ডেস্ক, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ব্ল্যাকবোর্ড, কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে যদি সে উত্তরপত্র লেখেন। ইয় নম্বরে রয়েছে উত্তরপত্রে অস্বাভাবিক, আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা অথবা উত্তরপত্রের মধ্যে টাকা রাখা। যদি কেউ এই কাজটি করে তাহলে এই 6টি অপরাধের জন্য শাস্তি হচ্ছে, আমরা নিচে যে টেবিলটি রয়েছে টেবিলে দেখি, সেখানে রয়েছে যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 1 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে বর্তমান বছর এবং আগামী বছর সর্বমোট 2 বছরের পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না, মানে তাকে বহিষ্কার হিসেবে গণ্য করা হবে। তৃতীয় অংশে 2টি অপরাধের কথা বলা রয়েছে। ট নম্বরে রয়েছে রোল নাম্বার পরিবর্তন করা অথবা পরস্পর রোল নম্বর বিনিময় করা। উত্তরপত্র একে অপরের সাথে পরিবর্তন করা, মানে একজন যদি তার রোলটাকে পাল্টিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয় এবং অন্যজনেরটা সে নিজে এনে পরীক্ষা দেয়, তার মানে সে রুল পরিবর্তন করে, তাহলে এই অপরাধটি হয়। ঠ নম্বর রয়েছে যে মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ বা সুবিধা গ্রহণের চেষ্টা করা। এটা বিভিন্নভাবে স্টুডেন্টরা চাইতে পারে। যদি প্রমাণিত হয় যে সে মিথ্যা অজুহাত দেখাচ্ছে তাহলে এই 2টি অপরাধের জন্য আমরা স্ক্রিনে শাস্তি ব্যবস্থায় 3 নম্বর দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 2 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তার মানে সর্বমোট 3 বছরের জন্য সে বহিষ্কার হিসেবে গণ্য হবে। ড নম্বরে দেখতে পাচ্ছি চতুর্থ অংশে যে মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষা অংশগ্রহণ করা। তার মানে সে শিক্ষার্থী নয়, সে অন্য একজনের পরীক্ষা দিতে আসছে, যেটাকে আমরা প্রক্সি পরীক্ষা বলি। এটা হচ্ছে ড নম্বরের অপরাধ। আর ঢ নম্বরে রয়েছে পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা। কেউ যদি উত্তরপত্র বাইরে পাঠিয়ে দেয় অথবা বাইরের কোনো উত্তরপত্র এনে তার উত্তরপত্রের সাথে অ্যাড করে জমা দেয় তাহলে সে অপরাধটি হবে। মূর্ধন্যতে রয়েছে উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা। এই 3টি অপরাধের শাস্তি হচ্ছে 4 নম্বরে আমরা যদি দেখি যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 3 বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তার মানে মোট 4 বছরের জন্য সে বহিষ্কার হবে। পঞ্চম অংশে রয়েছে ত নম্বরে
যে ইনভিজিলেটরের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা, ইনভিজিলেটর কর্তৃক চাহিদা মাত্র দূষণীয় কাগজপত্র প্রদান না করে তা নাগালের বাইরে ফেলা বা ফেলে দেওয়ার চেষ্টা করা বা গিলে ফেলা। এটা হচ্ছে ত নম্বরে। আর ধ নম্বরে রয়েছে উত্তরপত্র বিনষ্ট করা, ছিঁড়ে ফেলা, দূষণীয় কাগজপত্র বা দ্রব্যাদি, উত্তরপত্র বা প্রবেশপত্র ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা জব্দ করার ক্ষেত্রে কোনরূপ বাধা সৃষ্টি করা। দ নম্বরে রয়েছে পরীক্ষার কক্ষে পরীক্ষার কাজে নিয়োজিত ইনভিজিলেটর বা কর্তব্যরত ব্যক্তি সম্পর্কে কটূক্তি, গালাগাল, তার সাথে অসদাচরণ বা তাকে কোনরূপ ভয়ভীতি প্রদর্শন করা, পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে পরীক্ষার হলে বা হলের বাইরে লাঞ্ছিত করা বা লাঞ্ছিত করার চেষ্টা করা, পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষে, কেন্দ্র চত্বর বা বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনার সাথে জড়িত কোনো ব্যক্তির সাথে অসদাচরণ করলে বা তাকে দৈহিক আক্রমণ করলে, এটা হচ্ছে দ নম্বরে বলা রয়েছে। আর ধ নম্বরে রয়েছে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কোনরূপ বাধা সৃষ্টি, গোলযোগ সৃষ্টি, অন্যকে পরীক্ষা অংশগ্রহণে বাধা প্রদান, অন্য পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বাধ্য না উস্কানি প্রদান, পরীক্ষা কক্ষ ভাঙচুর, আসবাবপত্র ভাঙচুর করা বা আগুন দেওয়া। এই সব অপরাধের শাস্তি হচ্ছে ৫ নম্বরে যদি আমরা দেখি ত থেকে ধ পর্যন্ত বর্ণিত অপরাধের শাস্তি হচ্ছে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী ৪ বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তার মানে কোনো একজন শিক্ষার্থী ত থেকে ধ পর্যন্ত যদি কোনো অপরাধী সাব্যস্ত হয়, তাহলে তাকে মোট ৫ বছরের জন্য পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়, মানে ৫ বছরের জন্য তাকে বহিষ্কার করা হয়। তার মানে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি অপরাধটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপরাধ, যে কোনো একটা স্টুডেন্ট কোনো একজন ইনভিজিলেটরকে বললো, হুমকি দিল পরীক্ষার বাইরে দেখে নিবে, অথবা রুমের ভিতরে কটূক্তি বা গালাগালি করলো, অথবা তার কাছে কোনো নকল পাওয়া গেল সে গিলে ফেললো, বা সে দিতে অস্বীকৃতি জানালো, কোনো রকম অন্য একটা শিক্ষার্থীকে পরীক্ষার হলে বাধাগ্রস্ত করলো, অন্যদেরও পরীক্ষা দিতে দিবে না, এইসব যদি অপরাধ সে করে, তাহলে তার সংশ্লিষ্ট বছরের পরীক্ষা সহ মোট ৫ বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে। একেবারে শেষ অংশে রয়েছে ৬ নম্বরে রয়েছে যে দন্তন্য বর্ণিত অপরাধের জন্য শৃঙ্খলা কমিটি অপরাধের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এটার মানে হচ্ছে আমরা যদি একেবারে হতে দেখি নিচের অংশে, যে পরীক্ষার কোনো অপরাধ উপযুক্ত শাস্তির আওতা না পড়লে, মানে কোনো একজন পরীক্ষার্থীর যদি অপরাধ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার কোনোটার ভেতরে যদি না পড়ে, তাহলে কেন্দ্রের পরীক্ষা শৃঙ্খলা যে কমিটি রয়েছে তারা অপরাধের প্রকৃতি বিবেচনা করে কেমন শাস্তি দেওয়া যায় বা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, সেই সুপারিশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট একটা সুপারিশ পাঠাবে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই সুপারিশের আলোকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবং দেখবা যে বিভিন্ন সময় জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টুডেন্টের আর্থিক জরিমানা পর্যন্ত করে থাকে, ৫,০০০ টাকা ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করে থাকে। তাহলে উক্ত যে জরিমানা করে সেটা করে পরীক্ষার যে সেন্টারে তোমাদের পরীক্ষা হয়, সেই সেন্টারের পরীক্ষা কমিটি যে সুপারিশটা করে জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি সেই সুপারিশের আলোকেই শাস্তির ব্যবস্থা করে থাকে। আশা করব আজকের পর থেকে আমরা কোনো ধরনের পরীক্ষার হলে এমন কোনো কাজ করব না যার দরুন ইনভিজিলেটর আমাদের উপর ক্ষিপ্ত হন বা আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে, আমাদেরকে বহিষ্কার করে, বা আমরা একজন শিক্ষার্থী হিসেবে এমন কোনো কাজ করব না যাতে নকল হয় বা কোনো একজন শিক্ষার্থী আমাদের দ্বারা বাধাগ্রস্ত হয়, এরকম কোনো কাজ করব না। আশা করি আজকের ভিডিও দেখে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা শৃঙ্খলা সম্পর্কিত যে অপরাধ রয়েছিল সে সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।